বাগেরহাটের রামপালে মাছের ঘের দখল করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে কয়েকটি চক্রের বিরুদ্ধে। প্রতিবাদ করলেই হামলা করা হচ্ছে ভুক্তভোগীদের ওপর। পুলিশ বলছে ইতিমধ্যে কয়েকজন দখলদারকে আটক করা হয়েছে, বাকিদের ধরতেও চলছে অভিযান। বাগেরহাট থেকে এস.এম. শামসুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আব্দুল হামিদ। চিংড়ি চাষের জন্য বিখ্যাত বাগেরহাটের রামপাল উপজেলা। ৫ আগস্টের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে এখানে বেড়েছে ঘের দখল ও চাঁদাবাজির ঘটনা। ভোজপাতি ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামে মাছ ভর্তি ঘের দখল করে চাঁদা দাবি করেছে সন্ত্রাসীদের একটি দল। চাঁদা না দেয় ঘর পুড়িয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এখন তো আমাকে তার কোনো কুল ছিল না, কারণ আমাকে ঘেরও নিল, তাহলে আমরা এখন কি কাজ কি করে খাবো? কন হইয়া সব দখল করে নিয়ে গেছে ঘের, আমাকে কোনো কিছু করতে দেবে না। ঘের ভরা মাছ তাও ধরে নিয়ে সব নিয়ে গেছে, আর বড় বড় মাছ নিয়ে খায়, কয় দেখো না আমরা মাছ খাইতে আসি, খাও না মাছ। রাত ৮টার সময় এখানে আমাকে গালাগালি করে গেছে, খুব দরজা ভাঙচুর করে ফেলাই দিয়ে গেছে। এরা খুব গালাগালি করছে, বলছে যে ভাইরা তোরা দুই ভাইরা তোগো হার ঘুরি ঘুরি করে দেবো, তোরা বাইরা। আমি ছোট বাচ্চা নিয়ে এক পাশে একটু পড়ে থাকি, আমার দুয়ারের ঘরের পিছকুলে আইসে দাঁড়াই থাকে মানুষজন, রাত্রে ভয়ে ঘুমাইতে পারি না। এরকম হইলে কিভাবে মানুষ আমরা মহিলারা ঘরের ভিতর টিকবো বলেন? রাস্তায় আমি ভয়তে বাইরে পাই না, আমার আব্বার দোকান ভাঙচুর করছে, বাড়িয়ে গালাগালি করে। সরকার একটা খাল, দেউহের খালের আগা অনুমানিক 15 বিঘা জমি আছে, এই খালে এটা বান্ধে রাখছে। ফেরদা শরীফের তলার নিয়ে এই খালের ভিতর উঠেই আটকাই থইছে শুকনার উপর। ঘের দখলের প্রতিবাদ করায় পিটিয়ে গুরুতর আহত করা হয় মাসুদ নামের এক ব্যক্তিকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় মামলা হলে 4 অভিযুক্তকে আটক করে পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ মামলার বাদীর। আমাকে আহত করার পরে আমি মামলা করলে এখন তারা বিভিন্নভাবে আমার এবং আমার পরিবারের উপরে প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্য। অভিযুক্তদের গ্রেপ্তার করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রামপাল থানার ওসি। হিরোক যে সন্ত্রাসী চাঁদাবাজি ওরেও অ্যারেস্ট করছি আমরা সদরতে, আর 2 জন ওই এলাকাতে অ্যারেস্ট করে নিয়ে আসছে, বুঝছেন। আর অভিযান করতেছে, আমাদের কালকেও যাবে ওখানে, চেষ্টা করতেছি। অভিযুক্তদের সম্পর্কে সংবাদ সংগ্রহে গেলে ভিডিও নিতে বাধা দেয় তারা। দ্রুত সময়ের মধ্যে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV।